নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম আর সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। এই যে ঘরের বিছানাটা আমার এখনো পর্যন্ত পড়ে আছে, আর ঘড়িতে কটা বাজছে তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। ওই দেখো 7টা। আমি জানি না কেন আমার হাতটা আজকে কাঁপছে ভীষণ, ক্যামেরাটা ধরতে পারছি না। তো এই যে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। যেহেতু আমার রুমটা অনেকটাই ছোট, তাই বিছানাটা যদি গোটানো না থাকে তাহলে খুবই খারাপ লাগে দেখতে। আর সবথেকে বড় কথা, এটা যেহেতু নিচের ঘর, তো নিচের ঘর হওয়ার জন্য আর কি যদি কোনো মানুষজন আসে তাহলে হয়তো বা এই ঘরটায় ঢুকলেও ঢুকতে পারে। যদিও বা আমাদের আলাদা করে বসার জায়গা রয়েছে, তবুও আমি বললাম যে যদিও বা ঢুকে তাহলে যদি বিছানাটা অগোছালো থাকে তাহলে দেখি খারাপ লাগে। আর সবথেকে বড় কথা, বিছানাটা আমার মোটামুটি গোছানোই থাকে সারাদিন। কারণ কি, ছেলেটা যেহেতু এই রুমটায় ঢোকে না, মানে এই যে আমি কাজকর্ম করে বেরিয়ে যাব, দরজা দিয়ে দেবো, ব্যাস। আর এখনকার মতন এখন আর এই ঘরে আর কেউ ঢুকবে না, না আমার ছেলে, না আমি, না কেউ। এবার সব যা কিছু কাজ আছে সব কিছু বাইরে বাইরে। তো বাইরে বেরোনোর আগে ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি, তাই একটু মর্নিং স্কিন কেয়ারটা করে নিই। বহুদিন হয়ে গেছে যে আমি নিজের যত্ন নিই না, সেটা আর কি নিজেকে দেখলেই আর কি বুঝতে পারি আমি। তো যাই হোক, আমার ইচ্ছা হলো যে আজকে একটু জাস্ট সময় নিয়ে 5টা মিনিট 10টা মিনিট টাইম নিয়ে আমি নিজের জন্য একটু টাইম বের করে একটু এটা করি। কারণ যেহেতু আমি আবার তোমাদের জন্য একটা ইন্ট্রোডিউস ভিডিও শ্যুট করব, তো তার জন্যই ভাবলাম যে নিজেকে একটু ম্যানেজেবল দেখানোটা জরুরি আর কি। তো চলো, আমি এখানে কি কি ব্যবহার করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তবে জানি না তোমরা ব্লগে বুঝতে পারছো কি না। এটা ক্যাফিনের একটা সানস্ক্রিন, যেটা আমি এবার 2 ঘন্টা পরে পরে অ্যাপ্লাই করতে থাকবো আর কি। রান্নাঘরে এসে সবজি কেটেছি, আর সবজি কাটাটা আমি শেয়ার করি না, কারণ ওটা একান্তই আমার সময়। তো আমি একটু গান টান শুনি সেই সময়টায়, আমি ভীষণ ভালোবাসি গান, তাই একটু গান শুনি আর সবজিটা কেটে নিই। কাটার পরে তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো ঠিক আছে, আবার নেক্সট ব্লগগুলোতে আমি কিছুটা কিছুটা করে শেয়ার করার চেষ্টা করব। তবে ওই টাইমটা আমি নিজেকেই আজকে জলখাবারের জন্য বানাবো পেঁয়াজ আলু ভাজা। তো আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম তেল পাঁচফোড়নের ওপর, তারপর পেঁয়াজটা অনেকক্ষণ পরে গিয়ে দেবো, তাছাড়া পুড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হবে। আর ইতিমধ্যে আমি রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ আজকে আমার একটু কাজ আছে তার জন্যই। আর আজকে প্রায় মোটামুটি আমাকে 10টা-11টার মধ্যে আর কি রান্না বান্না, বাসন ধোয়া, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিতে হবে। এমনকি স্নানটাও করে নিতে হবে, তা নয়তো তোমাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করতে পারবো না। তো এই যে আমি ডিমটাও ভেজে নিচ্ছি, ডিমে আলুতে ঝোল হবে। আর ওইখানে তোমাদেরকে দেখালাম কুমড়ো আলু তরকারি হবে, আম দিয়ে, আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে একটা টক হবে। আর একটু ঢ্যাঁড়স ভাজবো, আমার ছেলে খেতে ভালোবাসে, ওর জন্য। আর দেখো এখন কেমন রোদ বেরিয়েছে। রান্না বান্না তো শেয়ার করতে পারিনি, কারণ ওই টাইমটা কারেন্ট ছিল না, আর ছেলেটা খুব কান্নাকাটি করছিল, তার জন্য ওকে একটু দিয়েছিলাম ফোনটা। ও একটু ন্যাশনাল জিওগ্রাফির যেটা হয় আর ওইটা দেখছিল, আর ততক্ষণে আমি রান্নাটা করে নিলাম, নয়তো আমাকে কাজ করতে দিত না। তো দেখো আমার এদিকে স্নান টান করে আমি চলে এসেছি আর রেডি হচ্ছি এখন। তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি টুকটাক কীভাবে মেকআপ করি। তো কিছুই করি না, কারণ আর তো আমি মেকআপ করতে আর কি কি বলবো, পারি না একদমই সেটা নয়, মানে নিজের কাজ চালানোর মতো পারি, তবে
স্নানের সময় তো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছিলাম, তারপর আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর এগুলোতে ইম্পর্টেন্ট, কারণ যদিও বা আমি এখন ঘর থেকে বেরোবো না, তো তার জন্য আর কি সানস্ক্রিনটা ব্যবহার করলাম না। আর এরপরে আমি একটা ক্রিম দিয়েছিলাম, সে 925-এর একটা ল্যাকমির। তো সেটা দেওয়ার পরে আমি এখন একটু পাউডার দিয়ে সেট করে নিলাম, তারপর একটু ভ্রুটা এঁকে নিলাম, কারণ ভ্রুর অবস্থা আমার ভীষণ খারাপ। পার্লারে যাওয়া হয়নি, প্লাক করা হয়নি। আর এখানে কাজলটা পরতে পরতে আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছিলো, অনেক দিন হলো কাজল পরি না। তো কাজলটা পরে নিলাম ফ্যানটা অফ করে, তারপর আবার ফ্যানটা অন করলাম। আর এখন আমি একটু মাস্কারা পরে নিচ্ছি, কারণ চোখের পাতাগুলো আমার বড্ড ছোট, একদম দেখা যায় না, তো তার জন্যই। আর এখানে দেখো সব থেকে আমার ফেভারিট পার্ট, সেটা হলো লিপস্টিক আর কাজল, এই দুটো পরতে আমি ভীষণ ভালোবাসি। অনেক সময় মাঝে মাঝে বাড়িতেও আমি লিপস্টিক কাজল পরে ঘুরে বেড়াই, কেমন দেখে কেমন খ্যাপা খ্যাপা লাগে। তো যাই হোক, যেমনই লাগুক না কেন আমি পছন্দ করি, তাই আমি করি। আর এই যে চুলটাকে আমি আঁচড়ে নেব, সিঁদুর পরে নেব, টিপ পরে নেব, ব্যাস, তাহলে আমি রেডি হয়ে যাব। তো এই যে দেখো, এইমাত্র আমার ইন্ট্রোডাকশন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সেটা আমার এইমাত্র কমপ্লিট হলো। তো ঘেমে গেছি, ফ্যান অফ করে ভিডিও করছিলাম। সকাল থেকে এত কষ্ট করে গোছাগুছি করলাম, আবার দেখো এখানের অবস্থা। তো এগুলো আমার জানি না এখন কতক্ষণ পর্যন্ত পড়ে থাকবে, আমি তো একদমই আর এগুলোকে হাত দেবো না। এবার নিজের ড্রেসটা চেঞ্জ করব, তারপর আমি খাবার খেতে যাব। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। কারেন্টটা চলে গেল 4:45টার সময়, আর ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরে এরকম মেঘ করেছে, আর এত হাওয়া দিচ্ছে ভীষণ। তবে ওই টুপটুপ করেই বৃষ্টি পড়েছে, একদমই বৃষ্টি হয়নি। তো শুধুমাত্র ভয় দেখানো আর কি। তো অন্যান্য দিকে হয়েছে, যেটা ফেসবুক দেখে জানতে পারলাম। রাত্রেবেলায় ধরো আমাকে সমস্ত এডিটিংয়ে কাজগুলো আর ভয়েস ওভার দেওয়াটা আমাকে সেরে রাখতে হয়, কারণ রাত্রেবেলায় সবাই ঘুমিয়ে যাওয়ার পরেই আমি ভয়েস ওভার দিতে পারি। তো মোটামুটি ধরো ঘুমাতে ঘুমাতে আমার 2:45 মতো বেজে যায়, তার জন্যই দুপুরে ঘুমটা একটু জরুরি। তবে আজকে একদমই আর ঘুম হয়নি, জাস্ট 10 মিনিট চোখটা লেগেছে, আর কারেন্টটা গেল ফট করে চলে। আর এত বীভৎস গরম লাগছে, কিছুক্ষণ পর্যন্ত এসির হাওয়াটা ছিল, যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত একটু শুয়েছিলাম, তারপরে তো উঠে চলে আসতেই হলো, কি আর করব বলো। শুধু একটু হাওয়া দিয়েছে, তাতেই কারেন্টটা চলে গেল। বৃষ্টি হলে তাও একটু মানা যেত, যে বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্টটা গেছে। তো এই মানে হয় জানো তো, এই গ্রীষ্মকাল এলো মানে এই এত কারেন্টের প্রবলেম করে না আমাদের গ্রামে, মানে কি বলবো। আর এখানে দেখো মা সন্ধ্যা চাটা করে নিয়ে চলে এসেছে, আর আমি মাখবো মুড়ি। তো একটু হাওয়া দেওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছে, তো যার কারণে মুড়ি মাখবো আজকে একটু। আর সন্ধ্যাবেলায় আমরা গ্রামের মানুষ একটু মুড়ি চা এসব খেয়েই থাকি। তো আজকে চানাচুর, তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়িটাকে মাখবো। আজ আর ছোলা ভেজাতে দিতে মা ভুলে গেছে, তাছাড়া ছোলা ভিজানো। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আর রাত্রেবেলায় ডিনার করতে যেহেতু আমাদের প্রচুর দেরি হয়, তার জন্যই সন্ধ্যাবেলায় মুড়িটা না খেলে আমাদের আর কি চলবে না, তাহলে আর কিছু হবে না আর কি। তো সন্ধ্যাবেলায় মুড়িটা খেয়ে নিলাম। আর এই যে দেখো এখানে রুটি করে নেব আমি। মুড়ি খাওয়ার পরে মুড়ি খাওয়ার চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম, সেগুলো ফেলে রাখলাম না। দেখলাম যদি আবার বৃষ্টি টিষ্টি আসে, তাহলে তো রাত্রেবেলাকার বাসনটা আমাকে রেখে দিতেই হবে, সকালে ধুতে হবে। তার জন্য আর মুড়ি খাওয়ার বাসনগুলো রাখলাম না, কারণ তাছাড়া কালকে না কি করবে বলো তো, হাঁসগুলো বেরিয়ে গিয়ে ওই দিকে গিয়ে একদম আমার ওই কাঁচের কাপ প্লেটগুলো সব ভেঙে দেবে, তার জন্যই আর কি। সেই যে সকাল 6টা থেকে কাজ করতে আরম্ভ করেছি, এখনও পর্যন্ত একটু বসিনি, জাস্ট দুপুরবেলায় 10-15 মিনিট মতো শুয়েছিলাম। তো এখনও পর্যন্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। রুমে এসে দেখছি এক গুচ্ছের জামা কাপড় বিছানার উপর রাখা, আর আমার যে কি মাথাটা গরম হয়ে গেল কি আর বলবো। আর এই দেখো 11:15 বাজছে, এখনও পর্যন্ত এই ছেলেটার মজা দেখো, এই ছেলেটা এখনও পর্যন্ত ঘুমায়নি। তো এই কাজটা করেই আমি আগে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। তবে আমি জানি যে আমি ওকে ঘুম পাড়াতে পারবো না, ও যতক্ষণ না নিজে থেকে ইচ্ছা করে ঘুমাবে ততক্ষণ পর্যন্ত ঘুম পাড়াতে ওকে কেউই পারবে না।
আর এই যে আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে এগুলো আমি পরেছিলাম আজকে ইন্ট্রোডাকশন ভিডিও শ্যুট করার সময়, তবে এটা আমার ভালো লাগছিল না, তার জন্য এটাকে খুলে আবার সবুজ রঙের একটা পরেছিলাম। তো যার কারণে দুটোই আর কি ভাঁজ ভাঙা আছে, তো এগুলোকে ভাঁজ করে ভালো করে রেখে দেব আলমারির ভিতরে। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা অনেকেই আমার ভ্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।